নমস্কার বন্ধুগণ, আমি সঞ্জয় চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুগণ, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা চলে এসেছি বিরা হ্যাপি ভ্যালি পার্কে। বছরের শুরুতেই আমরা চলে এসেছি সবাইকে নিয়ে ঘুরতে, আনন্দ করতে। আর পার্কের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর সাথে সাথে পার্কে নতুন কি নিয়ম চালু করা হয়েছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। আর প্রথমেই পার্কে ঢুকতে গেলে আমাদের টিকিট কেটে নিতে হবে, আর টিকিটের মূল্য মাথাপিছু 40 টাকা। এই পার্কের একদম স্টার্টিং এর মুহূর্তে কিন্তু টিকিটের দাম ছিল 10 টাকা, তো এখন সেই 10 টাকা থেকে বেড়ে হয়েছে 40 টাকা। পার্কে ঢোকার সময় সাথে ব্যাগপত্র যা থাকবে সবকিছু কিন্তু চেক করে নেওয়া হবে। এই বছর আরেকটি নতুন নিয়ম চালু করা হয়েছে, বাড়ি থেকে খাবার নিয়ে আসতে গেলে এক্সট্রা চার্জ পে করতে হবে। কি আছে? আপনার লাঞ্চ খাবার আছে কজন? নতুন নতুন করা হয়েছে এটা। আচ্ছা, দাদাকে এত করে বোঝালাম, বললাম দুজনের খাবার রয়েছে, তো কিছুতেই শুনলো না। আমাদের 8 জনের জন্য পে করতে হলো 50 টাকা। ঠিক আছে, কি আর করা যাবে, চলো এবার পার্কটি একটু ঘুরে দেখি। কথায় আছে লেডিস ফার্স্ট, তো আমাদের গ্রুপটাকে দেখলেই তোমরা বুঝতে পারবে। ঠিক বলেছো। এই পার্কটি সারা বছর খোলা থাকে, কিন্তু আমার কাছে সব থেকে ভালো লাগে এই শীতের সময়। বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো থাকে আর দেখতে বেশ ভালোই লাগে। একদিনের ছুটি কাটাতে চাইলে তোমরা চলে আসতে পারো এই হ্যাপি ভ্যালি পার্কে। এই শীতের সময় আমাদের প্রত্যেকেরই ঘুরতে যেতে ইচ্ছা করে, পিকনিক করতে ইচ্ছা করে। তো পিকনিক করার জন্য উপযুক্ত জায়গা কিন্তু এই হ্যাপি ভ্যালি পার্ক। পার্কে ঢুকেই আমরা বাদিকে দেখতে পেলাম একটি আর্টিফিশিয়াল ঝর্ণা, খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের সকলেরই দায়িত্ব পার্কটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তাই এখানে বোর্ড দেওয়া হয়েছে আবর্জনা ফেলবেন না। বন্ধুরা, তোমরা যদি কোমরের এক্সারসাইজ করতে চাও তাহলে এই ষাঁড়ের পিঠে উঠতে পারো। छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? বলতেছি 40 টাকা মাত্র 5 মিনিটে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ও বাবা তো গাব্বু মারা কোথারি বাবা। আপনাদের সকলকে আমি শুভ নন্দন জানাচ্ছি। তো বন্ধুগণ, তোমাদেরকেও শুভনন্দন এই পার্কে, মানে ওয়েলকাম। এই পার্কে তোমরা সবাই ফ্যামিলিকে নিয়ে আসতে পারো, বাচ্চাদেরকে নিয়ে আসতে পারো। খুব সুন্দর একটি পার্ক। এইদিকে বাচ্চাদের রাইডিং এর সাথে সাথে এখানে একটি মাছের অ্যাকোরিয়ামও রয়েছে, সেটাও তোমরা দেখে নাও। পার্কের মাঝখানে রয়েছে একটি রেস্ট করার জায়গা। কাকুলি একটু আগে বলছিল এখন ফটো তোলার মুডে নেই, এখন একটু ঘোরাঘুরির মুডে আছে। তো এখন মনে হচ্ছে কাকুলি ফটো তোলার মুডে আছে, ঘোরাঘুরির মুডে নেই। আর এইদিকে পপি ফটো তোলা বা ঘোরাঘুরির কোনো কিছুরই মুডে ছিল না, ও ফোন ঘাটায় ব্যস্ত ছিল। আর এইদিকে আমাদের সিনিয়ররা তাদের ছোটবেলায় ফিরে গিয়েছিল, তো তোমরা একটু দেখে নাও। বছরের প্রথম দিন অনেকেই আমাদের মতো ঘুরতে এসেছিল এই পার্কে। পার্কের মাঝখানে একটি বোটিং এর জায়গা রয়েছে। বোটিং এর জন্য মাথা পিছু 30 টাকা করে লাগবে, আর সময় দেবে 10 থেকে 15 মিনিট। আর বন্ধুগণ, আরেকটা বিষয় তোমাদের কাছে জানিয়ে রাখি, যে সমস্ত কাপলসরা একটু নিরিবিলি সময় কাটাতে চাইছো, একটু রোমান্স করতে চাইছো, তাদের জন্য কিন্তু এই পার্ক একদমই পারফেক্ট নয়। কারণ পার্কের সমস্ত জায়গায় কিন্তু সিসিটিভির আওতায় রয়েছে। এছাড়া এই পার্কের বেশ কিছু স্টাফ ঘোরাঘুরি করতে থাকেন এই পার্কে, যাতে কোনো রকম বাজে কাজ না করা হয়। এছাড়া তোমরা এখানে আসলে আরেকটি কাজ কখনোই করবে না, ফুল গাছে হাত দেওয়া বা ফুল ছেঁড়া, এগুলো কোনো সময় করবে না। পার্কের বেশ কিছু জায়গায় ফুলের বাগান রয়েছে। এছাড়া দেখতে পেলাম সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, ও তার সাথে আমরা দেখতে পেলাম বেশ কিছু হরিণ। পার্কের একটি জায়গায় গেম জোন করা হয়েছে, এই সমস্ত গেমগুলো এখানে খেলতে পারবে তোমরা। আর এর ঠিক পাশেই রয়েছে ভূত বাংলো, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কেমন ছিল?
লাগছিল? ভয় লাগছিল? বলেন কি? তো তোমরা এদের মুখ থেকেই শুনতে পেলে এরা কেউই ভয় পায়নি। তো চলো এদের জন্য একটু হাততালি হয়ে যাক। তো বন্ধুগণ, অনেক ঘোরাঘুরি হলো, এবার আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আমরা লাঞ্চ সেরে নেব। তো বন্ধুগণ, আমরা সকলে মিলে এবার খাবারের পার্ট চুকিয়ে নেব। তো দেখে নেই মেনুতে কি কি রয়েছে। এখানে অনেক আইটেম, লাড্ডু, এগুলো কি পরোটা, কেক, কাকলি স্পেশাল চিনি, এই যে সুগার, চিনি, কাকলি রেখা, লঙ্কা, আর লঙ্কা, जिसने भी ये सोचा कि मैं डर गया সাথে চিনি। তো বন্ধুগণ, তোমরা বুঝতেই পারলে ঝাল খেতে কিন্তু আমি একদমই ভয় পাই না। তো বন্ধুগণ, এবার আমরা খাওয়া দাওয়ার পার্ট চুকিয়ে আবার একটু পার্কটি ঘুরে দেখে নেব। তো বন্ধুগণ, তোমাদেরকে জানিয়ে রাখি এই পার্কে আসতে গেলে কিভাবে আসতে হবে। যদি তোমরা ট্রেনে করে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে বনগাঁ শাখায় বিজয় স্টেশন নামতে হবে। আর স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে তোমরা টোটো ধরে চলে আসো এই পার্কে। পার্কের ভেতরে রয়েছে এই ওয়াটার পার্ক। তো এটি শীতকালে বন্ধ থাকায় আমরা এখানে ঢুকতে পারিনি, গরমকালে এটি খোলা থাকে। তো যদি তোমরা এই পার্কের ভিডিও পেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজকের ভিডিওটি এখানে আমি শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর আমার সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ।